আমাদের হচ্ছে একজন একটা বাড়ি করে তৈরি করে নিয়ে আসছে। এই যে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা বাড়ি তৈরি করছে। তো এই বাড়িটা হচ্ছে সেইটা দেখে দেখে তৈরি করছিল। তো এখানে তৈরি করার সময় এখানে একটা কালারের একটা শেড দেখা যাচ্ছে, যে এখানে ছায়া ছায়া পড়লে যেই রকম হয়, যে এই জায়গাটা একটা ছায়া একটু ডিপ কালার হয়ে থাকে। তো সেই ডিপ কালারটা এখানে কিভাবে আসবে, এবং এখানে একটা দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার আছে, যে হচ্ছে এখানে একটু হালকা সাদার মতো থেকে এখানে ডিপ কালার আসছে। আর এইটা যেটা, সেটা তো ছায়ারই অংশ। তো এই জিনিসটা কিভাবে করতে হয়, তো আমরা সেটা এখন একটু দেখব। তো এইটা হচ্ছে আমাদের নতুন তৈরি করা বাড়িটা। আর এইটা হচ্ছে যেটা দেখে দেখে সে তৈরি করছিল। তো এখানে হচ্ছে আমরা এই ছায়াটা তৈরি করব, এইটা তৈরি করব, এটাও তৈরি করব। আর এখানে একটু শুধু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এইখানে সিঁড়ির উপরে বারান্দাটা এখানে একটু ডিপ কালার দেওয়া আছে, এখানে সেই ডিপ কালারটা দেওয়া নাই, যার কারণে এইটাকে এখানে যে একটা দূরত্ব আছে সেই দূরত্বটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এইটার দূরত্বটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবং আর একটা ঘটনা, যে এখানে যে স্টোভগুলো আছে, এই স্টোভগুলোর কালার এইরকম করে দিলে তখন জিনিসটাকে হচ্ছে জিনিসটা আরও বেশি ফুটে উঠবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখি যে হচ্ছে এই যে যে শেডগুলো, এই শেডগুলো আমরা কিভাবে দিতে পারি। তো আমাদের এইবারের সাইজ মোটামুটি সমান। তো সমান যদি হয় তাহলে আমরা দেখি, এইটা হচ্ছে আমাদের আর্ট করাটা, আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা থেকে আর্ট করা হয়েছে। তো আমরা যেটা আর্ট করছি সেটাকে লক করি, এটাকেও লক করি। তো আমরা যেটা আর্ট করছি সেটার উপরেই করতে পারি, বা নতুন লেয়ারেই করতে পারি। লেয়ার বিষয়টা এখন আপনাদের কাছে অনেকটাই পুরাতন হয়ে গেছে, ওটা আসলে অত আলোচনা কিছু নেই। আমরা জাস্ট ধাম ধাম করে আর্ট করে ফেলি। তো আমরা হচ্ছে এই শেপটা নেওয়ার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এখানে লাইন টুল দিয়ে নিই আমরা এই শেপটা এই পর্যন্ত, এবং হচ্ছে এখান থেকে শেপটা চলে আসছে। হ্যাঁ, আর হচ্ছে এখান থেকে আসার পরে এইটা পয়েন্টিং। তো আমরা পয়েন্টিংগুলো একটু ঠিক করে নিই। এটা পয়েন্টিং, এবং হচ্ছে এই শেপটা আসছে এইভাবে, এইভাবে শেড হয়। হ্যাঁ, আসার পরে এখানে যেটা হয় যে এটার যে ডিপ কালার, সেটাকে যেটা করা হয় সেটা হচ্ছে যে এখান থেকে এই যে ছাই কালারটা নেওয়া হয়। হ্যাঁ, ছাই কালার বা সাদা কালার, এই কালারগুলো নিয়ে এখানে এই কালারটা দেওয়া হয়। এখানে কালারটা দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে আলফাটাকে কমায় দেওয়া হয়। হ্যাঁ, আলফাটাকে আমরা কমাই দিলাম, কততে দিছি, 61-তে দিছি, আমরা আর একটু কমায় রাখি। আলফাটাকে কমাই দিলে হয় কি, ওটার ভিতর দিয়ে ভিতরের জিনিসটাকে দেখা যায়। তো এইটা হচ্ছে আমাদের এখনকার বাড়িটা। তো আমরা যে জিনিসটা বানাইছি, এই যে এই জিনিসটা যদি আমরা এখানে নিয়ে যাই, এখন কিন্তু থাকতেছে না, কারণ ওইটা গ্রুপ, এটা গ্রুপ না, যার কারণে নিয়ে গেলে ও পিছনে চলে যায়। তো এটাকে যদি আমরা গ্রুপ করি, কন্ট্রোল জি দেই, তাহলে সেও সামনে চলে আসবে। তাহলে কন্ট্রোল জি দিলাম, তাহলে দেখুন সে সামনে চলে আসছে। হ্যাঁ, আসার পরে এইটাকে হচ্ছে এইরকম একটা পজিশনে দিতে হবে আবার। দেওয়ার পরে এবং হচ্ছে বাহিরের যে দাগটা আছে, অবশ্যই সেই দাগটা আমরা ডিলিট করে দেবো, এই দাগটা আমাদের আসলে আর দরকার নাই। হ্যাঁ, তাহলে দেখুন এখন যে ছায়ার যে বিষয়টা, সেই বিষয়টা আমার মনে হয় ওইটার চেয়ে এটা মনে হয় একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, যে বাড়ির যে ছায়াটা পড়ছে, তো আমরা এটাকে আরও নিয়ন্ত্রণ করতে পারবো। এখান থেকে আমরা যদি অপোজিটে আরো একটু কমাই দিই, তাহলে জিনিসটা আরও সুন্দর ফুটে উঠবে। এই যে বাড়ির যে ছায়াটা পড়লো সেই ছায়াটা, এবং উপরের যে ছায়াটা হচ্ছে সেই ছায়াটাও কিন্তু তারা ওইভাবেই দিছে। আর আরেকটা জিনিস বলছিলাম, যে করার সময় সব কিছু শেপ আকারে করতে হবে। হ্যাঁ, এই যে মানে রাউন্ড, এটা রাউন্ড হতে গিয়ে রাউন্ড হয়নি, এখানে বাহাজ হয়ে গেছে, যার কারণে জিনিসগুলি দেখতে সুন্দর লাগে না। এটা সুন্দর যেমন রাউন্ড হয়ে আসছে, এটাকে সুন্দরভাবে রাউন্ড করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা ছাদের ক্ষেত্রে চলে যাই। ও শিট, আমাদের যেটা করা উচিত ছিল, সবগুলোকে আলাদা আলাদা গ্রুপ করা উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ডিলিট করি, এবং স্ট্রোকও নাই, এটা একটা ঝামেলা হলো। আচ্ছা, ওকে, তো আমরা আপাতত এমনি শুধু টান দিয়ে একটু রাউন্ড করে দেই। হ্যাঁ, তো এইটাও কিন্তু আমরা এইভাবে করতাম না। এটা কিভাবে করতাম আমরা, হ্যাঁ একটু রাউন্ড করে দিছি। এটা কিভাবে করতাম, এইটাও হচ্ছে ফুল হচ্ছে এক কালার রাখতাম। ফুল এক কালার রাখার পরে এই জায়গাটাতে আমরা আমরা এখানে যেভাবে করছি সেইভাবে করতাম, এটা যেভাবে করছি আর কি। তো সেটা কিভাবে, এই জায়গাটাতে আমরা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত নিব। যেহেতু ওইটা গ্রুপ করা আছে, এটা গ্রুপ করা নাই, সুতরাং দেখা যাচ্ছে না। যেন দেখা যায় এই জন্য আমি আলাদা লেয়ার নেই, পরে আবার সেখানে দিয়ে দেবো এখন। হ্যাঁ, তো ওখান থেকে আমার হচ্ছে এই পর্যন্ত, এবং এখান থেকে আমার দেখা যাচ্ছে যে মোটামুটি এইরকম একটা জায়গা পর্যন্ত সে আনছে। হ্যাঁ, আনার পরে এখান থেকে এই পর্যন্ত টানছে, টানার পরে
এই যে টানটা এখানে দিল, এইটা এবং এইটা প্রায় সমান্তরাল হতে হবে, এইটা এবং এটা, যে এটা যেরকম সমান্তরাল আছে এটা সেরকম সমান্তরাল। এখন এই জায়গাটাতে আমার যে কালারটা ছিল আগের কালারটা আইড্রপার দিয়ে যদি নিয়ে অলরেডি সে হচ্ছে এটা নিয়ে রাখছে, তো এটা দিলে আমার দেখা যাচ্ছে যে সে আরো হালকা হয়ে গেছে, তাই না? তাহলে আমি ডিপ থেকে করি, যে ডিপ যদি দিয়ে দিই তাহলে দেখো আগেরটার চেয়ে হচ্ছে ডিপ হয়েছে। তো এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে আমার আলফা কমানো আছে যেহেতু, সুতরাং ভিতরের জিনিসটা রংটা দেখা যাবে। হ্যাঁ, সেইভাবেই রংটা হয়েছে। তো আমরা বাইরের জিনিসটাকে ডিলিট করি। তো এইভাবে করে করছে, তো আমার দেখা যাচ্ছে যে আলফা আরও কমাইতে হবে, অথবা হচ্ছে কালারের প্যাটার্নটা আমার অন্য আর একটু হালকা কালার দিতে হবে, যে এই টাইপের কালার দিতে হবে। তাহলে কাছাকাছি আসছে। আরেকটা বিষয় হলো যে একটু গ্রেডিয়েন্ট ইউজ করছে, গ্রেডিয়েন্ট ইউজ করাতে এটা আর একটু সুন্দর হয়েছে, যে সূর্যের আলোটা আসলে ওই পাশ থেকে আসতেছিল। তো এখানেও যদি গ্রেডিয়েন্ট দিই আমি, যে এখানে একটু ডিপ কালো দিই, এখানে আর একটু হালকা সাদা দিই, তাহলে জিনিসটা আরও বেশি ফুটবে। আর চালের ক্ষেত্রেও তুমি যেটা চাচ্ছিলে যে এখানে একটু ডিপ হবে আর এই জায়গাটা একটু হালকা হবে, তো আমরা চালটাকে সিলেক্ট করি, ডাবল ক্লিক করে আমরা ভিতরে চলে যাই, এই যে কালারটা সিলেক্ট করছি। হ্যাঁ, কালারটা এখন আমাদের কি আছে, কালার আমরা যদি এই যে এখানে কালারের প্যালেটটা খুলি, প্যালেটটা খুললে আমরা দেখব এখানে সলিড কালার আছে। তো আমরা যেটা চাচ্ছি যে এটা হচ্ছে এই পাশ থেকে হয়ে আসবে। তো আমরা কালারে দেখছিলাম যে লিনিয়ার আছে এবং রেডিয়াল আছে, তো আমরা এটাকে রেডিয়াল দিয়ে দেখি কেমন হয়। হ্যাঁ, রেডিয়াল দিলাম। এখন আমার কালার সিলেকশন করতে হবে। তো কালার হচ্ছে রেডিয়াল মানে হচ্ছে কেন্দ্রকে গোল করে করে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো হবে। আর যদি আমি লিনিয়ার দেই তাহলে হচ্ছে লাইন আকারে হবে। লাইন, লিনিয়ারের সাথে লাইনের একটা মিল আছে, যে এই পেজ থেকে কালো হইতে 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 সাদা হবে। আর যদি রেডিয়াল দেই তাহলে ওই যে গোল হয়ে হবে। হ্যাঁ, রেডিয়াস আকারে হবে। তো আমার হচ্ছে হালকা কালার, যেটা হালকা কালারটা আমার হচ্ছে এই কালারটা, আর যেটা আমার হচ্ছে ডিপ কালারটা হচ্ছে আমার এই কালারটা। হ্যাঁ, তাহলে আমাদের কালার হচ্ছে আমরা এই কালার সিলেকশন করে দিচ্ছি, এখানে অলরেডি সেই কালারটা হচ্ছে, কিন্তু ফুটে উঠতেছে। কালারটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিবোর্ডে হচ্ছে শর্টকাট F চাপবো, অথবা এইখানে যে প্যালেটটা আছে এই প্যালেটের ভিতরে গিয়ে গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল, এটা আমরা গ্রেডিয়েন্ট কালার করছি। মানে একটা হচ্ছে সলিড কালার হলো পুরোটাই এক, আর হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে স্তর ভেদে ভেদে হবে। তো আমরা গ্রেডিয়েন্ট ট্রান্সফর্ম টুল দিলাম, তাহলে আমরা এখন দেখতেছি একে এখন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটাকে দিয়ে হচ্ছে দেখি কি হয়, এটাকে দিয়ে হচ্ছে এই যে কালারের কেন্দ্রবিন্দুটাকে ছোট বড় করা যায়। হ্যাঁ, এটাকে দিয়ে হচ্ছে এইভাবে সাইজটা করা যায়। তো আমরা Ctrl Z দিই, সাইজটা গোলের মধ্যে থাকে, আর এটা দিয়ে হচ্ছে এটাকে ঘুরানো যায় অ্যাঙ্গেলটাকে। হ্যাঁ, তো আমরা দেখাচ্ছিলাম যে হচ্ছে এই পাশটাকে সাদা, তাহলে আমরা সাদার কেন্দ্রটাকে আমরা এই পাশে রেখে দিই, কেন্দ্রটাকে এই পাশে রেখে দিয়ে এটাকে যদি আর একটু বাড়াই দেই, নো নট লাইক দ্যাট, আমরা এটাকে বাড়াবো এখন। ওকে, আমাদের এই সুইচ চালা আছে, তাহলে আমরা যদি এইভাবে দিই তাহলে দেখা যাচ্ছে যে ওই পাশে হালকা থেকে আস্তে করে ডিপ হয়ে আসতেছে। তাহলে এটাকে আর একটু উপরে রাখি, এইরকম একটা পজিশনে রাখি, তাহলে এখন আমরা দেখবো যে হচ্ছে চালটা হালকা থেকে ডিপ আকারে আসতেছে। তো এবং আমরা যদি গ্রুপের বাইরে আসি তখন আমরা যে উপরে একটা লেয়ার নিচে সেটা দেখা যাবে, তখন এটাকে আরো হচ্ছে ডিপ আকারে দেখা যাবে। হ্যাঁ, তো এইভাবে করে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট কালার করা হয়, এবং হচ্ছে এই কালারগুলোকে হচ্ছে ঠিক করা হয়। তো এইভাবে করে এই যে ছায়াটা এইভাবে দেওয়া হয়। তো আমাদের আর একটু কি বাকি ছিল, যে হচ্ছে আমাদের এই যে বারান্দার ওই জায়গাটা আমরা একটু ডিপ করতে চাচ্ছিলাম, যেন দেখে মনে হয় যে হচ্ছে হ্যাঁ ওখানে ওরা গ্রেডিয়েন্ট ইউজ করছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের ভি দিয়ে যদি এটাকে ওকে, এইটাকে আমরা হচ্ছে এখন দূরেরটা হচ্ছে বেশি ডিপ দিছে আর সামনেরটা একটু হালকা দিছে, এই তো। তাহলে আমরাও গ্রেডিয়েন্ট ইউজ করি, নো প্রবলেম। তাহলে হচ্ছে আমরা কালার প্যালেটে গেলাম, সলিড কালার আছে, মানে এক কালার আছে, এটাকে আমরা হচ্ছে এবার রেডিয়াল দেবো না, কারণ এটা তো বারান্দা, এটা হচ্ছে এভাবে লম্বা লম্বা হবে। এবার হচ্ছে লিনিয়ার দেব। তো লিনিয়ার দিলে একটা বাকেটে দেই আমরা হচ্ছে ওর মতো একটা ডিপ কালার দেই, ওর কালারটা ঠিক এইরকম ডিপ, তাই তো। আর হচ্ছে বাহিরেরটা হচ্ছে এইরকম হালকা। হ্যাঁ, আর মাঝখানে যদি দেই তাহলে মাঝখানে ওইরকম আর একটা শেড হবে দেখতে, ঠিক আছে। মাঝখানে যদি দেই যে ওর মাঝখানের কালারটা এইরকম, তাহলে তিন রকমের মোটামুটি কালার চলে আসছে। হ্যাঁ, তো আমাদের এই কালারটা ওইভাবে হয়েছে, কিন্তু এখানে যেহেতু স্ট্রোক দেওয়া ছিল, স্ট্রোকের কারণে এখানে কালার অনেকটা মার খাচ্ছে। স্ট্রোকের কারণে আমরা এই সাদা দাগগুলো এখনো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সরি,
স্টকের কারণে এটা দেখতে পাচ্ছি। স্টকটা না থাকলে আমাদের হচ্ছে ফুল ওই কালারটাই আসতো। তো যাই হোক, এখানে আমরা হচ্ছে কালার দিছি হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিছি, হ্যাঁ, কিন্তু কালারটাকে এখন আমরা নিয়ন্ত্রণ করব। আচ্ছা, যাই হোক, আমি এই জায়গাটা থেকে জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবো। ওইটা সহ নিলে হয়তো। এখন এই জিনিসটাকে আমরা নিয়ন্ত্রণ করবো। নিয়ন্ত্রণ করানোর জন্য বলছিলাম যে হচ্ছে আমাদের তো এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। গ্রেডিয়েন্ট কালার হিসেবে আমরা লিনিয়ার ইউজ করছি। এখন আমরা এফ চাপবো বা এটা চাপবো। এটা চাপলে এখানে এটাকে নিয়ন্ত্রণ করা আমার জিনিসটা চলে আসবে। আমরা এটা চাপছি, এই যে এখানে পয়েন্টারটা এখানে আছে, হ্যাঁ। তো আমরা যদি জুম করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এদিকে ডিপ আছে, এদিকে হালকা আছে, হ্যাঁ। আমরা এফ চাপ দিয়ে এটাকে ঠিক করে নিই। তারপরে আমরা এটা করবো কি, এটাকে ঘুরাই দেবো, যে আমাদের হচ্ছে কালারটা হবে উপর থেকে নিচ হবে। এর চেয়ে আর হচ্ছে ছোট করা যাচ্ছে না, হ্যাঁ। তো আমি হচ্ছে এইটাকেই হচ্ছে কিউ চাপ দিয়ে যদি আমি বড় করে দেই এবং ওই পয়েন্টারটা ঠিক রাখি যে ওখান থেকে বড় হোক, তাহলে হচ্ছে তুমি অন্তত কালারের ভেরিয়েশনটা একটু দেখতে পাবে। এই পর্যন্ত যদি আমি একটু বড় করে রাখি, তাহলে যে কালারের ভেরিয়েশনটা একটু দেখা যাচ্ছে যে এখানে ডিপ থেকে হালকা হচ্ছে। ওকে, তাহলে এখন বারান্দাটাকে মনে হচ্ছে যে একটু স্পেস আছে এই জায়গাটাতে, হ্যাঁ। আর হচ্ছে তোমার কি দরকার ছিল, সিঁড়ি, তাই তো। সিঁড়ির যে স্টক লাইনগুলো দেখি স্টক দেওয়া আছে কিনা। যদি স্টক দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে একটু ডিপ করে দেবো। এখানে একটা স্টক দেখতে পাচ্ছি আমি, বাকি স্টকগুলো মনে হয় না। বাকি স্টকগুলো থাকলে সেটাকে আমরা একটু ডিপ করে দিতাম। ওকে, আমাদের একটাই স্টকের জিনিস আছে, তো এটাকে আমরা একটু ডিপ কালার দিতে হবে, নাহলে ম্যাচ হচ্ছে না, মিসম্যাচ হচ্ছে। ওকে, এইবার হয়েছে। তো আমরা বাকি স্টকগুলো একটু টেনে দেই। আর স্টক দেওয়ার সময় এটাকে 1 রাখার চেষ্টা করবা, নাতে হচ্ছে যে মোটা চিকন হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা ফিনিশিংটা তুমি দিয়ে নিও ভাই। হ্যাঁ, আমি এটা করবো, এটাই আমার কাজ। হ্যাঁ, ওকে, তুমি এই কালারটা খুব সুন্দর করছো, যে হালকা ডিপের যে বিষয়টা সেটা করছো, যার কারণে খুব জিনিসটা এমনিতে সুন্দর লাগতেছে। তাহলে এইটা হলো, কপি করতে চাইনি তো, ওই জন্য ভিন্নতা আছে, কিন্তু আমার ইচ্ছাটা আর কি ওরকম যদি করতে পারি তাহলে ভালো হবে। তাহলে আমরা এখানে দাগটা দেখতে পাচ্ছি না, কারণ আমরা ভিতরে আছি। আমরা যদি বাইরে চলে আসি যে ওইটা সহ, তাহলে এটা চলে আসবে। আর এটা যেহেতু আলাদা লেয়ারে রাখছি, এটাকে আমি ওই ঘরের সাথেই রাখি, এটা ঘরের সাথেই থাকার জিনিস। কন্ট্রোল এক্স দিলাম, এখানে এসে কন্ট্রোল শিফট ভি দিলাম, তাহলে একই জায়গায় পেস্ট হয়ে গেল, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের ঘর। কিন্তু এইখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এটা গ্রুপ আছে, ওইটা গ্রুপ ছিল না, যার কারণে ওইটা নিচে পড়ে গেছে, এখানে পড়ে গেছে জিনিসটা, এই যে, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে গ্রুপ করতে হবে। এটাকে গ্রুপ করলে তখন এর উপরে আসলে তখন একে দেখা যাবে, হ্যাঁ। তাহলে এখন এই হলো আমার ঘর, পুরাটা মিলে আমি গ্রুপ করে দেই। এটা আবার বাইরে গেছে তো কোনো সমস্যা নেই, এটাকে ক্লিক করে গ্রুপের ভিতরে ঢুকে গেছি আমি। এটাকে ভিতরে ঢুকে দিয়ে এখানে আমি বের হয়ে আসি। ওকে, তাহলে হচ্ছে এই যে এইভাবে হচ্ছে ছায়াগুলো আমরা তৈরি করে থাকি। আর হচ্ছে ধরো এটা হচ্ছে পোল, এটা হচ্ছে গোল, তাই না, মানে রাউন্ড আর কি, মানে সিলিন্ডার আর কি, হ্যাঁ। ও এটারও স্টক দেওয়া আছে। আচ্ছা, তো এই যে সিলিন্ডারটা যেটা আছে, এইটাকে আমরা হচ্ছে এই কালারই রাখবো, কিন্তু আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট করে নিই। লিনিয়ার ছিল, এটাকে হচ্ছে আমরা রেডিয়াল না, এটাকে লিনিয়ার করব আমরা। গোল, হ্যাঁ, গোল যেহেতু লিনিয়ার, এখন লম্বাই হবে, সুতরাং আমি লিনিয়ার দিয়ে দিছি। অলরেডি দেখো 3Dর একটা ভাব চলে আসছে। কালারটা আমার হচ্ছে ডিপ হয়ে গেছে, কালারটা আমাকে হালকা করে নিতে হবে, তাহলে হচ্ছে আমার জিনিসটা সুন্দর হবে। তো আমি আবার থেকে কালারটা একটু ঠিক করে দিয়ে আসি। এক পাশে ডিপ দিছি, এক পাশে হালকা দিছি, হ্যাঁ। এখন মোটামুটি কালার ম্যাচ করবে আমার ধারণা বাইরের কালারের সাথে। এখন দেখো এই পোলটা দেখো আর এই পোলটা দেখো, এটাকে মনে হচ্ছে যে 3D পোলের মতো, হ্যাঁ। বারান্দার দিক সোজা হয়ে আসছে, তো এদিক একটু কানি হয়ে আসতো আর কি। এই যে এটা এই সোজা আসতো না, এটা আসতো হচ্ছে কন্ট্রোল জেড, ওই জায়গাটা একটু ফিনিশিং দিলে হয়ে যেত, হ্যাঁ। তাহলে হচ্ছে এই যে একটা ঘর তৈরি হয়ে গেছে। তো চেষ্টা করবা যেটা থেকে বানাইছে তার থেকে আরো একটু আলাদা করে ফেলতে, হ্যাঁ। কোনো একটা ঘর, কোনো একটা চালা নিয়ে ইয়ে করে ফেলবা। আর এই জানালাগুলোও ঠিক ওইভাবেই হয়, যে
জানালাগুলোর আলফা কমানো থাকে একটু, যেন ভিতরের জিনিস দেখা যায়, এই জন্য এটার আলফা কমানো থাকে। তো এই হলো যে হচ্ছে কিভাবে এই ছায়াটা তৈরি করা হয়।